ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ এই মেডিসিন কোন কোন রোগে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে, সেই রোগের লক্ষণগুলি কী, এবং তার সাথে এই মেডিসিন এর ডোজ এবং সবশেষে যা জানব তা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে চলুন, আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মনোসেফ ও সিভি ট্যাবলেট। এটি দুটি উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে সেফোপ্রোডাক্সিম প্রক্সিটিল অ্যান্ড পটাশিয়াম ক্লাভোনেট ট্যাবলেট। প্রথম যে রোগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ব্রঙ্কাইটিস। অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন প্রকার জীবাণুর সংক্রমণের ফলে আমাদের বুকে ঠান্ডা লেগে ঘন ঘন কাশির উদ্রেক হয়ে থাকে। সেই ঠান্ডা অনেক দিন যাবৎ চলতে থাকে এবং তা অন্যান্য ওষুধে যদি রেসিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ সেরে উঠতে সক্ষম না হয়, তাহলে অনেক সময় এই মেডিসিন ব্যবহারের ফলে সেই রোগ তাড়াতাড়ি সারানো সম্ভব হয়ে থাকে। তাহলে এই ব্রঙ্কাইটিস রোগের লক্ষণগুলি কী? ঘন ঘন কাশি হওয়া, রাত্রে দারুণভাবে কাশি বৃদ্ধি পাওয়া, জ্বর থাকা, তার সাথে সাথে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা হওয়া, বুকে যন্ত্রণা হওয়া, শ্বাসকষ্টের মতো সমস্যার সৃষ্টি হওয়া প্রভৃতিতে এই মেডিসিন অ্যান্টিবায়োটিক রূপে ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে কানের সংক্রমণ। অনেক সময় আমাদের কানের মধ্যে বিভিন্ন প্রকার ইনফেকশনের মাধ্যমে বা জীবাণু দূষণের মাধ্যমে ইনফেকশন হয়ে, যেমন কান থেকে জল পড়া, কান থেকে পুজ পড়া, কানের মধ্যে ঘা হওয়া, অর্থাৎ কানের অভ্যন্তরে ফুসড়ি টাইপের ঘা হওয়া প্রভৃতিতে এই মেডিসিন অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে চোখের সংক্রমণ। অনেক সময় চোখের অভ্যন্তরে ফসলের দানা বা ধুলোবালি প্রভৃতি পড়ে গিয়ে জ্বালা যন্ত্রণা সৃষ্টির সাথে সাথে চোখ লাল বর্ণের আকার ধারণ করে এবং তার সাথে সাথে প্রচণ্ড হারে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। অনেক সময় চোখের অভ্যন্তরে মনির পাশে যে সাদা অংশ আছে, সেই সাদা অংশে বিভিন্ন প্রকার ইনফেকশন হয়ে ঘায়ের সৃষ্টি হয়ে থাকে বা ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। সেই ক্ষত সারানোর জন্যেও অনেক সময় এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে আগুনে পোড়া। অনেক সময় আগুনে পুড়ে গিয়ে শরীরের বাহির অংশ, অর্থাৎ চর্মে বিশেষভাবে এক প্রকার ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। সেই ক্ষত সারতে সমস্যা হলে বা সেই আগুনে পোড়ার অংশটুকুন যদি বেশি হয়ে থাকে, তাহলেও ক্ষত সারানোর জন্যে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে অস্ত্রোপচারজনিত কারণে। অনেক সময় বিভিন্ন প্রকার অস্ত্রোপচার, অর্থাৎ অপারেশনের জন্যে সেই নির্দিষ্ট অংশে এক প্রকার ক্ষত বা ঘায়ের সৃষ্টি হয়ে থাকে এবং সেই ঘা শুকানোর জন্যে এই মেডিসিন, অর্থাৎ মনোসেফ ও সিভি ট্যাবলেট বিশেষভাবে কাজ করে থাকে বা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আঘাত লাগা জনিত কারণে যদি কোনো স্থান কেটে গিয়ে থাকে, সেখানেও যদি সেই অংশের পরিমাণ, অর্থাৎ কাটার সেই পরিমাণ যদি বেশি হয়ে থাকে, তাহলেও ক্ষত সারানোর জন্যে বা তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্যে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রকার সংক্রমণ বা ইনফেকশনে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই ওষুধের স্বাভাবিক ডোজ বা মাত্রা কী। একজন প্রাপ্তবয়স্ক লোকের এই মেডিসিন একটি করে দিনে 2 বার খাবার পরে দেওয়া হয়ে থাকে। অবশ্যই এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য। পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধ ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা হয়ে থাকে। যদি আগে থেকেই জানা থাকে যে এই ওষুধ ব্যবহারের ফলে কারো অ্যালার্জির সমস্যা হয় বা অ্যালার্জি ইনফেকশন হয়ে থাকে, তাহলে তাকে এই মেডিসিন ব্যবহার করা চলবে না। এছাড়াও এই ওষুধ ব্যবহারের ফলে মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, শরীর অস্থির অস্থির লাগা প্রভৃতি এইসব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।